দেশে এবং প্রবাসে যারা রয়েছেন তাদের সবাইকে পবিত্র ঈদ উল আজহা শুভেচ্ছা, ঈদ মোবারক। আমরা আগামী 7 তারিখ পবিত্র ঈদ উল আজহা উদযাপন করতে যাচ্ছি। আমরা সকলে প্রত্যাশা করি আমরা সকলে মিলে যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্যের মাধ্যমে আমরা পবিত্র ঈদ উল আজহা উদযাপন করব। আপনারা জানেন যে ঈদ উল আজহা উপলক্ষে আমাদের শ্রীমঙ্গলের 5টি স্থায়ী পশুর হাটে পশু ক্রয় বিক্রয় চলছে। প্রতিটি পশুর হাটে ক্রেতা বিক্রেতার নিরাপত্তার স্বার্থে আমরা পোশাকে এবং সাদা পোশাকে পুলিশ মোতায়েন করেছি, যাতে কোনো প্রকার অজ্ঞান পার্টি বা মলম পার্টির কবলে পড়ে কোনো ক্রেতা বিক্রেতা যেন ক্ষতিগ্রস্ত না হতে পারে সেদিকে সদা লক্ষ্য রেখে আমরা কাজ করে যাচ্ছি। আর বিশেষ করে ঈদের দিন আমাদের বিভিন্ন ঈদগাহ এবং মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। যদিও কিছুদিন যাবৎ আমাদের প্রকৃতি বইয়ে আবহাওয়া বিরাজ করছে, বৃষ্টিপাত হচ্ছে। যদিও ঈদের দিন বৃষ্টিপাত হয়, তবে ঈদগাহ পরিবর্তে বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। আর যেহেতু এবার দীর্ঘ একটা ছুটিতে যাচ্ছি আমরা, আগামী 5 তারিখ থেকে 14 তারিখ টানা 10 দিন ছুটি থাকবে। সেই ছুটিতে আমাদের পর্যটন শহর শ্রীমঙ্গলে বিপুল পরিমাণ পর্যটক আসার সম্ভাবনা আছে। আমরা ইতিমধ্যে বিভিন্ন পত্রপত্রিকা দেখাচ্ছেন যে শ্রীমঙ্গলের শতাধিক রিসোর্ট এবং হোটেল ইতিমধ্যে বুকিং সম্পূর্ণ হয়ে গেছে। আমরাও পর্যটকদেরকে শ্রীমঙ্গল থানার পক্ষ থেকে সাদর আহ্বান জানাচ্ছি, আপনারা শ্রীমঙ্গলের প্রাকৃতিক নৈসর্গিক দৃশ্য দেখার জন্য অবশ্যই শ্রীমঙ্গলে আসবেন। আমাদের বিভিন্ন হোটেল রিসোর্ট সবাই আপনাদের জন্য বিভিন্ন আঙ্গিকে তাদের প্রোগ্রাম সাজিয়েছে, যারা আপনারা আনন্দ উপভোগ করতে পারেন আর একটু কাটেন। লক্ষণীয় যে দেখা যায় যে ঈদের দিন বা ওই সময়টাতে, ঈদের পরবর্তী সময়টাতে বিভিন্ন ছেলেরা বিভিন্ন ধরনের মোটরসাইকেলে বিকট শব্দে ব্যবহার করে শহর প্রদক্ষিণ করেন, যা আসলে আইনত দণ্ডনীয়। আমি তাদেরকে অনুরোধ করবো এই ধরনের বিকট শব্দ বা সাইলেন্সার পাইপ যুক্ত যানবাহন বা মোটরসাইকেল নিয়ে আপনারা শহরে আসবেন না। সেক্ষেত্রে আমরা যদি আপনাদের কাউকে পাওয়া যায় তাহলে আমরা যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এই দীর্ঘ ছুটিতে যারা এখানে চাকরিজীবী রয়েছেন, ব্যবসায়ী রয়েছেন, যারা বিভিন্ন দূরান্ত থেকে এখানে ব্যবসা করতে আসছেন, তারাও ছুটিতে তাদের নিজস্ব গ্রামের বাড়িতে যাচ্ছেন। যারা বাসাবাড়ির মালিক রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, এই ছুটিতে যারা ভাড়াটিয়া আছেন তাদের বাসাবাড়ির প্রতি লক্ষ্য রাখবেন, যাতে কোনো বিভিন্ন চুরির ঘটনা যাতে না ঘটে। আপনাদের সতর্ক দৃষ্টি রাখলে আশা করি এই সমস্যা থেকে আমরা উত্তরণ করতে পারবো। এবং দেখা যায় যে ঈদের দিন বা ঈদ পরবর্তী সময়ে বিভিন্ন উর্ধ্ব বয়সের ছেলেরা ডিজে পার্টি সহ বিভিন্ন গাড়ি নিয়ে শহরে প্রদক্ষিণ করে, এটাতে দেখা যায় যে বিভিন্ন দুর্ঘটনার সম্মুখীন হয়। তো আমি তাদেরকে অনুরোধ করবো এই ধরনের ডিজে পার্টি বা কোনো ধরনের গাড়ি নিয়ে যেন শ্রীমঙ্গলে আপনারা না আসেন। যদি আসেন তাহলে আমরা আইনগত ব্যবস্থা নেব। তো আমরা সবাই মিলে চাই যে আগামী দিনগুলো সুন্দর হোক এবং পবিত্র ঈদ উল আজহা আমরা সবাই মিলে আনন্দে উদযাপন করি, এই প্রত্যাশা রাখছি। সবাইকে ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা।